আপনি বিবাহিতা? প্রশ্ন শুনেই চোখে জল চলে এলো। কয়েক মুহূর্তের মধ্যে হাউ হাউ করে কাঁদতে শুরু করলেন প্রমীলা, মিস প্রমীলা চ্যাটার্জি। সামনে এসে অবাক নায়ক অরিন্দম মুখার্জি। পরক্ষণেই উজ্জ্বল হাসিতে ঘর ভরিয়ে দিলেন প্রমীলা। আঙুলের ডগায় চোখের জলের ফোঁটা নিয়ে অরিন্দমকে বললেন, অভিনয় গ্লিসারিন লাগবে না। সত্যজিৎ রায় নায়ক ছবিতে তাকে এ কারণেই হয়তো কাস্ট করেছিলেন, কারণ উত্তম কুমারের সঙ্গে ওই ছোট্ট ডুয়েল বাংলা সিনেমা প্রেমীদের চিরকাল মনে থাকবে। সব মিলিয়ে স্ক্রিনে ছিলেন মিনিট খানেক, কিন্তু তিনি কত বড় অভিনেত্রী তা বুঝিয়ে দিয়েছিলেন তামাম সিনেমা বোদ্ধাদের। তিনি সুমিতা সান্যাল। তার মতো এত ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় খুব কম অভিনেত্রী করেছে। নায়িকা থেকে খলনায়িকা চরিত্রে অনায়াস দক্ষতায় বিচরণ করেছেন তিনি। তার সম্পর্কে বেশ কিছু তথ্য রয়েছে যা অবাক করার মতো। অনেকেই জানেন না তিনি দাপুটের নকশাল আন্দোলনের নেতা কানু সান্যালের খুড়তুতো বোন। অনেকে এটাও ভুলে যান সুমিতা সান্যাল ভারতীয় সিনেমার প্রথম মহিলা গোয়েন্দা চরিত্রে অভিনয় করেছেন। সিনেমার নাম ছিল কুহেলি। তরুণ মজুমদার পরিচালিত ছবিতে তিনি শঙ্কর রায়ের মেয়ে ছোট্ট রানুর গভর্নেস হয়ে যান নিঝুমগড়ের রায়কুঠিতে। বান্ধবী অপর্ণার রহস্য মৃত্যুর জন্য তিনি নিজের পরিচয় সম্পূর্ণ অজ্ঞাত রেখে সেই রহস্যের তদন্ত করেছিলেন। শেষ পর্যন্ত পুলিশের হাতে তুলে দিয়েছিলেন আসল খুনিকে। রানুর চরিত্রে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন দেবশ্রী রায়। শঙ্কর এবং অপর্ণার চরিত্রে ছিলেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায় এবং সন্ধ্যা রায়। 1945 সালের 9 অক্টোবর দার্জিলিং শহরে জন্ম সুমিতার। বাবা মা নাম রেখেছিলেন মঞ্জুলা, কিন্তু সে নামে তাকে কেউ চেনেন না। দুইবার নাম পরিবর্তনের পর বাংলা এবং হিন্দি চলচ্চিত্র জগতে অভিনয়ের স্বাক্ষর রেখেছিলেন সুমিতা সান্যাল হিসেবে। পিতা গিরিজা গোলকুন্দ সান্যাল চাকরি সূত্রে উত্তরবঙ্গে পোস্টেড ছিলেন। সেজন্যই তার শিক্ষা জীবনের অনেকাংশ কেটেছে কার্শিয়াংয়ে। সেখানেই কনভেন্ট স্কুলে পড়ার সময় আলাপ হয় অভিনেত্রী লীলা দেশাইয়ের সঙ্গে। লীলা সেই স্কুলের শিক্ষিকা ছিলেন। তিনি একবারেই বুঝেছিলেন এই মেয়ের অসাধারণ অভিনয় দক্ষতার কথা। তো বন্ধুরা, ভিডিওর অন্তিম পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন রাখছি। অভিনেত্রী সুমিত্রা সান্যালকে আপনাদের কেমন লাগে ও তার অভিনয় ও তার অভিনীত কোন ছবিটি আপনার সবচেয়ে প্রিয় ও পছন্দের, সেই নামটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন ভিডিওর অন্তিম পর্বে যাওয়া যাক। পারিবারিক বন্ধু হওয়ার সুবাদে লীলা দেবীর সুপারিশেই বিভূতি লাহার পরিচালনায় খোকাবাবুর প্রত্যাবর্তন ছবিতে অভিনয় করেন সুমিতা। এই ছবিতে টাইটেল কার্ডে তার নাম ছিল সুচরিতা। মঞ্জুলা থেকে নাম পাল্টে ওই নাম রাখেন পরিচালক বিভূতি। সেই প্রথম উত্তম কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করা। এরপর আরও 3টি ছবিতে উত্তম কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছে তাকে, যার মধ্যে নায়কের কথা আগেই উল্লেখ করা হয়েছে। এরপর পরিচালক কনক মুখোপাধ্যায় পরবর্তী ছবিতে তার নাম পাল্টে ছোট করে দেন, নাম হয় সুমিতা। তারপর থেকে এই নামেই তিনি টলি এবং বলিপাড়ায় পরিচিতি পেয়েছেন। সিনেমার পাশাপাশি গ্রুপ থিয়েটার এবং রঙ্গসভা দলের সাফল্যের সঙ্গে মঞ্চে অভিনয় করেছেন তিনি। বাংলা ছবিতে কাজ করার সঙ্গে সঙ্গে তিনি তার কেরিয়ারের প্রাইম টাইমে সমানভাবে মুম্বাইতেও অভিনয় করেছেন। 1968 সালে আশীর্বাদ ছবিতে তিনি প্রথম আত্মপ্রকাশ করেন হিন্দি চলচ্চিত্রে। 1971 সালে পরপর 3 ছবি আনন্দ, গুড্ডি এবং মেরে আপনে। 3টি ছবি বাণিজ্যিকভাবে সফল এবং একই সঙ্গে সমালোচকদেরও অকুণ্ঠ প্রশংসা কুড়িয়েছিল। বাংলায় সাগিনা মাহাতোর কথাই ধরুন, দিলীপ কুমারের সঙ্গে অমর জাঁতরের অভিনয় করার দক্ষতা কজন দেখাতে পেরেছে। সুমিতা সম্পর্কে আরও একটি ইন্টারেস্টিং তথ্য হল, তিনি চৌধুরী ফার্মাসিউটিক্যাল নামে একটি বাংলা ধারাবাহিকে অভিনয় করেছিলেন, যেখানে সহ অভিনেতা হিসেবে ছিলেন রাজনীতিবিদ মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। সিনেমায় অভিনয় সূত্র ধরেই পরিচয় হয় চিত্র সম্পাদক সুবোধ রায়ের সঙ্গে। তাকে জীবনসঙ্গী করেন সুমিতা। তার অসামান্য অভিনয় দক্ষতা থাকা সত্ত্বেও সীমিত সংখ্যক বাংলা এবং হিন্দি ছবিতে তাকে দেখা গিয়েছে। কেন, তার উত্তর হয়তো সুমিতা নিজেই দিতে পারতেন। বঞ্চনা না স্রেফ অভিমান করে একসময় অভিনয় থেকে দূরে সরে গিয়েছিলেন তিনি, সে উত্তরও সুমিতার সঙ্গে চিরতরে হারিয়ে গিয়েছে। দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুখে ভোগার পর 2017 সালের 9 জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মানুষ চলে যাওয়ার পর তার সঠিক মূল্যায়ন হয় কিনা জানা নেই, তবে জীবিত অবস্থাতেও সুমিতা সান্যালের মূল্যায়ন হয়নি, একথা বলা যেতেই পারে। অভিনেত্রীর পুত্রবধূ মৌমিতা বলেছিলেন, ছোট বোন ও ভগ্নিপতি মারা যাওয়ার পর থেকেই অবসাদে ভুগছিলেন অভিনেত্রী। পরিচালক অতনু ঘোষ ফেসবুকে লিখেছিলেন,
বছরখানেক আগে ছবিতে অভিনয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন সুমিতা দেবীর কাছে, কিন্তু ছবিটা পিছিয়ে যায়। ছবিটা পিছিয়ে না গেলে হয়তো মৃত্যুর আগে তার শেষ অভিনয় দর্শকরা দেখতে পেতেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পর্ব। আমাদের আজকের পর্ব সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত ও মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। খুব দ্রুত দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অজানা গল্প চ্যানেলের সঙ্গে জড়িত থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ।